আপনারা আন্দোলন করেন, আমাদের কোনো ইয়ে নেই। সমাধানের জন্য আপনারা এখন রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে আপনাদের 5 জন প্রতিনিধি নেন আমার সাথে। লিখিত আমরা রাস্তায় দাঁড়িয়ে যেতে পারবো না, আপনাদের প্রতিনিধি আপনারা 5 জন নিয়ে দেন, আপনারা রাস্তা ছাড়েন। আপনারা এখন আসলেই লিখিত। আপনারা জানেন যে সিলেটের বড়গুলো চা বাগানে তারা 20 সপ্তাহ ধরে যে বকেয়া মজুরি এবং রেশন সেটা বকেয়া আছে। এই জন্য তারা আজকে এয়ারপোর্ট রোড যে ব্লক করার কর্মসূচি করেছে। এখানে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য, আমি এখানে এসেছি বাংলাদেশ ছাত্র সংসদের পক্ষ থেকে তাদের এই যৌক্তিক আন্দোলনের সংহতি জানানোর জন্য। আমরা এমন সরকারি কোনো দপ্তর নাই যে স্যার আমরা লিখিত ভাবে জানাই নাই, আমরা ঢাকা পর্যন্ত জানাইছি। তো স্যার আপনারা যদি নিজ দায়িত্ব নেন, সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনারা যদি আলোচনা করাই দিয়ে এটা একটা ব্যবস্থা করতে পারেন, ওকে স্যার আপনাদের ডিসিশন আমরা মেনে নিব, আমরা রাস্তায় উঠবো না। কিন্তু স্যার আপনারা যদি বলেন যে ডিসির সাথে আমরা আলোচনা করছি, এই আলোচনায় স্যার আমরা আশ্বস্ত হতে পারছি। এই মুখের কথা আমাদের লিখিতভাবে আমি এটার দায়িত্ব নিতে পারবো না। বাগান খোলা বা বাগান নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের আন্দোলনের প্রতি আমাদের কোনো ইয়া নেই। আমাদের বিরুদ্ধে না, আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের পক্ষেই। আপনারা যেটা করতেছেন, আপনাদের বিশ্বকে বেতন পাওয়ার জন্য আমার খুব খারাপ লাগছে জিনিসটা। আসলে কেন হবে? আমরা যেটা করতে পারি, আমার পক্ষ থেকে সর্বোচ্চ যেটা করতে পারি, আমরা জেলা প্রশাসককে আবার বলতে পারি, আমরা ওই অথরিটিকে বলতে পারি যে আপনাদের সাথে যাতে ব্যাপারটা বাগান মালিকের সাথে কথা বলি, এটা আপনাদের লিস্টটা বাতিল করুক বা যেভাবে বাগানের মালিক তো নাই স্যার, বাবু পর্যন্ত নাই, শুনে পড়াতো হাজার বাড়ি করে কিছু টাকা পয়সা জমি করলো। এখানে স্যার, এখানে